হারাগাছ মেট্রো থানার অধীনে একটা ঘটনা। এটা আমার মামলার বাদী হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম। এনাকে এবং এনাদের পরিবারকে এরা খুন জখমের মতো গুরুতর আঘাত করে বাসা ঘর লুটপাট করে নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে এনারা থানার আশ্রয় নিলে থানা বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে বলে। বিজ্ঞ আদালতে এনারা ন্যায় বিচার পাবে কিনা শঙ্কায় ছিল। তবে বিজ্ঞ আদালত তাদের ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে আজকে বিজ্ঞ আদালতে তারা আসছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওনার জবানবন্দি নেওয়ার পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাদের জবানবন্দি এফআইআর হিসেবে ওনাদের নালিশি দরখাস্তটাকে এফআইআর হিসেবে ট্রিট করে সংশ্লিষ্ট থানায় পাঠাইছে এবং পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। ওনারা সন্তুষ্ট, বিজ্ঞ আদালতের এই আদেশে ওনারা খুবই সন্তুষ্ট। আদালতে যে ন্যায় বিচার পাওয়া সম্ভব তারা এই বিষয়ে সন্দিহান ছিল, কিন্তু আজকে তাদের এই ধারণাটা বদ্ধমূল ধারণাটা দূর হয়েছে। ওনারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রতি সন্তুষ্ট এবং বিজ্ঞ আদালত তাদেরকে ন্যায় বিচার দিতে পারছে। আমিও আইনজীবী হিসাবে তাদেরকে সহযোগিতা করছি, আইনজীবী হিসাবে আমিও সন্তুষ্ট। তারাই নেই, কারণ এই যুগেও যে এরকম একটা হওয়া সম্ভব, মানুষের বাড়িঘর লুটপাট করে লুটতারাজ করে নিয়ে যাওয়া, দিনের প্রকাশ্য দিবালোকে নিয়ে যায়। তার একটা বাড়ি ছিল, ঘর ছিল, বসত বাড়ি ছিল, সেটাকে তারা আসামিরা বিরান ভূমিতে পরিণত করছে এবং গুরুতর আঘাত করছে। তারা যে হাসপাতালে ভর্তি হবে, হাসপাতালে ভর্তি হওয়ারও তাদের সুযোগ দেয়নি, তাদেরকে ধাওয়া করছে। সেই মেডিকেলের সাক্ষ্য প্রমাণগুলোকে আসামিরা বিলুপ্ত করার চেষ্টা করছে। তারা অবশেষে সত্যের জয় হয়। আজকে তারা মামলাটার প্রাথমিক ধাপ, মামলাটা এফআইআর হিসেবে নিতে পারছে। এই জন্য আমরা আদালতের প্রতি সন্তুষ্ট এবং আপনারা ভিকটিমের মুখেই শুনতে পারবেন বিস্তারিত। আমি হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম দুলাল, অ্যাডভোকেট, রংপুর আইনজীবী সমিতি, রংপুর। থানায় আমার মামলাটা নেয় নাই, আমার কোর্টে নিয়েছে মামলাটা, এটাই আমি সন্তুষ্ট। কি বিষয়ে আপনি মামলা করছেন? আমার জমি জমা নিয়ে, আমার বাড়িঘর নিয়ে সবাই আমাকে মারধর করছে, আমাকে একটু সর্বশান্ত করছে। আজকে আমি করে দিলাম মামলাটা, এটাই আমার শান্ত হলাম। 3 তারিখের ঘটনা। 3, 4, 5 তারিখ পর্যন্ত আমাদের লুটতরাজে করিল, ওরা আমাকে মারধর করিল, আমার বাড়িঘর করিল। নামগুলো বলুন। একটা হল অজিয়ার, একটা হল দুলাল, একটা হল হেলাল, একটা হল আনিসুর, একটা হল শুক্তরা, আর একটা হল দিনেশ সাহেব, হরিণবিড়ির মালিক দিনেশ সাহেব। কোর্টের কাছে ন্যায় বিচার চাইছি, এখন ওরা আশ্বাস দিয়েছে আমাকে, এই জন্য আশ্বাস নিয়ে আমি আসি। আমার নাম তরিফুল। বাড়ি অবস্থায় থাকা অবস্থায় আমাদেরও বাড়ি ঘর দর ভাঙছে, আমাকেও মারধর করছে। হরিণ দিনের সাহেব হুকুম দিছে আমাদের সবাইকে মারধর করে বাইর করে, আমাদের বাড়ি ঘর কিচ্ছু নাই।